যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পান নাই তাদের জন্য আজকের ভিডিওটা। অবশ্যই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি মনে করি যে আপনি 7 দিনের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তো তার জন্য অবশ্যই ফেসবুকের কাছে সুন্দর করে আপনাকে একটি আবেদন করতে হবে। আবেদনটা হয়তো সবাই প্রসেসটা জানেন না কিভাবে আবেদন করতে হয়। আপনি ফেসবুকে আজকে 1 বছর 2 বছর অথবা 6 মাস 7 মাস যাবত কাজ করতেছেন, কিন্তু আপনি এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পান নাই। এ না পাওয়ার পিছনে শর্তটা কি, কারণটা কি, অবশ্যই আপনাকে সেটা জানতে হবে। যদি আপনার পেজে এই 4টা শর্ত থাকে তাহলে আপনি আজকে আবেদন করুন। অবশ্যই আবেদন করার জন্য ভিডিওটা আপনি স্কিপ করবেন না। যেভাবে প্রসেসগুলো আমি বলতেছি, যে শর্তগুলো বলতেছি, আপনি এই শর্ত অনুযায়ী কাজ করুন। আমি স্ক্রিনের মাধ্যমে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে সহজে আবেদন করতে পারবেন এবং শর্তগুলো কি কি। যদি এই 4টি শর্ত আপনার পুরো থাকে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন 7 দিনের মধ্যেই পেয়ে যাবেন। আমি কথা দিচ্ছি, আপনি এই কাজগুলো করুন, এই প্রসেসটা মেনে চলুন, তাহলে আমি 7 দিনের মধ্যেই আপনি মনিটাইজেশন পাবেন। স্ক্রিনটা ফলো করুন। সেটআপটা পাবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনি যদি ফেসবুকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই কাজটা করতে হবে যে আপনি আজ 3 4 5 মাস থেকে কাজ করতেছেন বা তারও বেশি সময় ধরে আপনি ফেসবুক পেজ বা প্রোফাইল নিয়ে কাজ করতেছেন, কিন্তু আপনি এখন পর্যন্ত কোনো ধরনের মনিটাইজেশন সেটআপ পান নাই বা পাচ্ছেন না। কিন্তু আপনি হয়তো ভুলেও জানেন না যে এটা কীভাবে আবেদন করতে হয়। হয়তো অনেকে আপনাকে দেখিয়েছে কিন্তু আবেদনের আসল প্রসেসটা কী আপনাকে হয়তো সেই সিস্টেমটা দেখায়নি। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনি যদি নতুন হয়ে থাকেন, যে আপনি কীভাবে আবেদন করবেন, যে এবং কীভাবে আবেদন করলে আপনি খুব সহজে 7 দিনের ভিতরে আপনি মনিটাইজেশন পাবেন। তবে এখানে একটি শর্ত আছে, যে শর্তটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে অবশ্যই 4টি শর্ত ফলো করতে হবে। তার মধ্যে নাম্বার 1 যে শর্তটা হচ্ছে যে আপনার নিজের ব্যক্তিগত ছবি থাকতে হবে। নাম্বার 2 যেটা হচ্ছে আপনার পেজ অথবা প্রোফাইলে আপনার লেখা বা স্ট্যাটাস জাতীয় কিছু পোস্ট থাকতে হবে। 3 নম্বর অপশন যেটা হচ্ছে সেটা আপনার পেজে অবশ্যই রিলস ভিডিও আপলোড থাকতে হবে, এবং পাশাপাশি 4 নম্বর যে আরেকটি অপশন আছে সেটা হচ্ছে আপনার পেজে অবশ্যই লং ভিডিও মাস্ট বি থাকতে হবে। যদি এই 4টা ক্রাইটেরিয়া আপনার ফিল আপ থাকে বা আপনি পূরণ করে থাকেন তাহলে আমি মনে করি যে আপনি 7 দিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি যে আপনি কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন। এর জন্য আপনি মনিটাইজেশন যে অপশনটি আছে, আপনি এই মনিটাইজেশন অপশনটাতে একটা জাস্ট ট্যাপ করে দিন। এখান থেকে স্ক্রল ডাউন করে আপনি নিচের দিকে চলে যাবেন। আমি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাচ্ছি। নিচের দিকে আসার পর আপনি এখানে দেখতে পারেন প্রোগ্রাম এলিজিবিলিটি। আপনি প্রোগ্রাম এলিজিবিলিটিতে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে অনেকগুলো আপনি অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনার যে জিনিসটা দরকার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ, যেটা এখানে ইনস্ট্রিম অ্যাড নামের একটি অপশন আছে, যে নিচে চলে আসবেন দেখতে পারবেন চেক ইফ ইউ আর এলিজিবল ফর ইনস্ট্রিম অ্যাড অন ফেসবুক। যদি আপনি মানে ইনস্ট্রিম অ্যাডের জন্য আপনার পেজটা ক্রাইটেরিয়া পূরণ করে থাকে তাহলে আপনি এখানে গিয়ে চেক করতে পারবেন। তো দেখেন আমারটা অলরেডি কিন্তু ইনস্ট্রিম অ্যাড মানে চালু আছে, আমারটা অ্যাপ্রুভ আছে, আমার ইনস্ট্রিম অ্যাড আমি কাজ করতেছি। তো যারা এটা পান নাই তারা সেটা পাবেন কীভাবে? এখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসলে এখানে সুন্দর একটি অপশন দেখতে পারবেন, যেটা যে ইন দিস ফর্ম, এই ইন দিস একটি ফর্ম নামের যে অপশন আছে, অবশ্যই এই অপশনটাতে গিয়ে আপনাকে সুন্দর করে একটি আবেদন করতে হবে। যদি আপনি এই কাজটি করেন তাহলে আমি মনে করি যে আপনি 1 সপ্তাহের মধ্যে, আপনার যদি বাকি ক্রাইটেরিয়াগুলো পূরণ থাকে তাহলে আপনি 1 সপ্তাহের মধ্যে এটা আবেদন করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটা আবেদন করার জন্য আপনার কী কী প্রয়োজন, তো সেই জিনিসটা অবশ্যই আপনাকে জানতে হবে। আপনি যদি সেটা না জানেন তাহলে আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশনে আপনি যতই আবেদন করেন আপনি কখনোই পাবেন না। তো চলুন আমরা ফর্মটা ওপেন করে দেখছি যে এর ভিতরে কী চাইছে ওরা। এটা আপনি ওপেন করে নেবেন। ওপেন করে নিলে ওদের যে ক্রাইটেরিয়া বা শর্তগুলো আছে, আপনারা নিচে আসলে এখানে সুন্দর করে 3টি অপশন আপনি পেয়ে যাবেন। তো 3টি অপশন অবশ্যই আপনাকে সুন্দর করে ফিল আপ করে দিতে হবে। নাম্বার 1, এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস, আপনার পেজ বা প্রোফাইলে যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে মাস্ট বি সেই ইমেল অ্যাড্রেসটা এখানেই দিতে হবে। আপনার অন্য কোনো ইমেল অ্যাড্রেস বা অন্য আজেবাজে দিলে কিছুই হবে না। কারণ আপনি পেজের ইউআরএল একটা দিবেন বা লিঙ্ক একটা দিবেন আর ইমেল অ্যাড্রেস আর একটা দিবেন, এটা কখনোই ফেসবুক অ্যাকসেপ্ট করবে না। পাশাপাশি যে জিনিসটা আরেকটা দেখতে পাচ্ছেন যে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল, আপনি এখন কোন পেজ বা প্রোফাইলে জন্য আবেদন করতে চাচ্ছেন সেই পেজ বা প্রোফাইলের লিঙ্কটা অবশ্যই আপনাকে কপি করে নিতে হবে। নাম্বার 3, এখানে আরেকটি অপশন আছে যে অন্য কোনো সোশ্যাল মিডিয়া যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এটা অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন, এটা কোনো বিষয় না। তারপরে এখান থেকে দেখতে পারবেন যে ডু দিস ফরম, লেট ডু দিস ফরম যে অপশনটি আছে, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। দিলে ওদের কাছে
ফর্মটা সাবমিট হয়ে যাবে তখন ফেসবুক এটা রিভিউ করে দেখবে, আপনার পেজটা রিভিউ করে দেখবে যে পেজেজুকাল পেজ রিকমেন্ডেশন এবং আনঅরিজিনাল কন্টেন্ট বা এই ধরনের কোনো প্রবলেম না থাকে, তাহলে আমি আশা করি যে আপনি 7 দিনের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তবে আমি যে 4টা শর্তের কথা বলছি পুরো থেকে, তাহলে আপনি ঠিক 4 দিনের মধ্যেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন। তো পেজের লিঙ্কটা কীভাবে কপি করবেন হয়তো আপনারা সেটা জানেন না। এখান থেকে দেখবেন যে 3 ডট একটি অপশন আছে, এই 3 ডট অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার পেজ বা প্রোফাইলের লিঙ্কটা আপনি পেয়ে যাবেন। স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন, এখান থেকে আপনার লিঙ্কটা জাস্ট আপনি কপি করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে কপি লিঙ্ক, এই লিঙ্কটা কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দিলেই ওদের কাছে আবেদনটা চলে যাবে, আর 1 সপ্তাহের মধ্যে আপনি এটা মনিটাইজেশনটা সেটআপ পেয়ে যাবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আর নিত্য নতুন এভাবে টিপস পাওয়ার জন্য। তো সবার সুস্থতা কামনা করে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।